জয়গুরু। আজকে মার্চ মাসের 9 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি গাজীপুর জেলার মাওনা শ্রীপুর এই বকুলতলা গ্রাম। এখানে আজকে আমাদের গত রাত্রে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির 37তম চল্লিশা দিবস পালন উপলক্ষে বাৎসরিক ভক্তগুরু সংঘ ছিল। সেই উপলক্ষে আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে এসেছি। আমাদের সাথে আছে টাঙ্গাইল ভুয়াপুরের আব্দুল মান্নান স্বপন সাহেব, যিনি গতকালকে আমাদের এই প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করছে। আমাদের এই পরিবেশে শামীমের বাড়ির ছাদের পরে দাঁড়িয়ে আমরা বিদায় লগ্নে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে কোরআনের ভিতরে আমি যে কয়েকটা শব্দ পেলাম। একটা শব্দ যে সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলছে, হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তোমার রবের মুলাকাত ঘটবে। অর্থাৎ এই দুনিয়াতে রবের সাথে আমাদের মুলাকাত ঘটাতে হবে। তো রবের সাথে যদি আমার মুলাকাত ঘটাতে হয়, তাহলে এই মুলাকাত শব্দের ভিতরে প্রথমে শুধু দেখা শব্দ, এর ভিতরে কথা নেই। সেটাতে আরবিতে ভাষা বলে রায়। রায় মানে দেখা, এর সাথে কথা নেই। যখন দেখার সাথে কথা সংযুক্ত হয় তখন আরবি ভাষায় ওটা লিকায়। লিকায় মানে সাক্ষাৎ। এই সাক্ষাৎ, দেখা এবং সাক্ষাতের পরে শারীরিক অ্যাটাচমেন্ট যখন হয় তখন ওটারে বলা হয় আলিঙ্গন। এটা আরবিতে বলা হয় মুলাকাত। তাহলে রবের সাথে যদি আমার মুলাকাত করতে হয়, তাহলে রবের সাথে ইহকালে মুলাকাত হতে হলে আমাদেরকে রবের সাথে, প্রভুর সাথে যে সাক্ষাতের, কথোপকথনের, দর্শনের যে মিডিয়া, সেটা কোরআন গবেষণা করে দেখলাম সেই মিডিয়া হচ্ছে একজন রসুল। তাহলে বাস্তব একজন রসুলের দর্শন করলে আল্লাহ দর্শন হয়। বাস্তব একজন রসুলের সাথে সাক্ষাৎ করলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা হয়। বাস্তব একজন রসুলের সাথে মুলাকাত করলেই আল্লাহ পাকের সাথে মুলাকাত হয়। তাহলে যারা বলছে রসুল বর্তমানে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, তাদের এই কথাই কোরআনের, তাদের কথা যদি সঠিক হয়, তাহলে কোরআনের সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে যে বলছে তুমি তোমার রবের সাথে মোলাকাত করো, তাহলে এই মোলাকাত করা এটা এই দুনিয়াতে মানুষের পক্ষে অসম্ভব হয়ে যায়। যদি আল্লাহ পাক এই মানুষের সাথে মোলাকাত দিতে যায়, তো তাহলে শয়তান এসে আবার আল্লাহর পরিচয় দিয়ে বলবে ইন্না আনা রাব্বুক, আমি তোমার রব, আমার সাথে মোলাকাত কর। তাহলে শয়তানের সাথে মোলাকাত করাটাকে অনেকে আল্লাহর সাথে মোলাকাত মনে করে তারা পথভ্রষ্ট হতে পারে। এই জন্য যে সরাসরি আল্লাহর সাথে দুনিয়াতে মোলাকাত সম্ভব নয়, এটা রসুল মিডিয়া বাদে। তাহলে সরাসরি রসুল যদি আমার না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি রসুল বিশ্বাস করি, তাহলে সেখানে আমার সরাসরি দেখা হচ্ছে না, সাক্ষাৎ হচ্ছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রসুলের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মুলাকাতও করতে পারছি না। কাজে আমরা আল্লাহ পাকের সাথে মুলাকাত না করতে পারার কারণে সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতটা ব্যর্থ হয়ে গেল না আমাদের জন্য। আল্লাহ পাক তো এমন ব্যর্থতার ভিতরে আমাদেরকে ফেলবে না। তাই আমি মনে করি কোরআনের ভিতরে আল্লাহ পাকের রবের মুলাকাত শব্দই প্রমাণ করে বর্তমানে একজন ফিজিক্যাল রসুল বর্তমানে আছে গো। নাম্বার 2, আমি কোরআন গবেষণা করে দেখলাম সেদিন হাসরের দিন মৃত্যুর পরে কাফেররা নিজের হাত কামড়াতে কামড়াতে এমন একটা ভাষা ব্যবহার করবে, সেই ভাষাটা হচ্ছে রসুলের সঙ্গ ধারণ। তো রসুলের সঙ্গ ধারণ কথাটাই প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রসুল হিসাবে বিশ্বাস করছে, সেই রসুল হিসাবে তার সঙ্গ ধারণ করতে না পারার কারণে আল্লাহ পাকের যে উদ্দেশ্য যে পৃথিবীতে মানুষ জীবিত অবস্থায় রসুলের সঙ্গ ধারণ করে মুমিন হবে, আর রসুলের যারা সঙ্গ ধারণ করে নাই তারা আফসোস করে কাফের হিসাবে প্রমাণ হবে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে রসুলের সঙ্গ ধারণ করলাম না কেন, কাফের জালিমের এই আফসোসেই প্রমাণ করে যেহেতু রসুলের সঙ্গ ধারণ কথাটা কোরআনের ভিতরে আছে, যেটা প্রত্যেকের জন্য বাস্তব সঙ্গ, রসুলের সঙ্গ ধারণ না করি তারা কাফের বা জালিম বলে প্রমাণ হবে। এই সঙ্গ ধারণ কথাই প্রমাণ করে বর্তমানে রসুল আছে গো। তাহলে বর্তমানে যারা
এই রসুল খুঁজতে যাচ্ছে, আমি দেখলাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল। আমি ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে ওই রূপে যখন আমি রসুলের সাথে মোলাকাত করলাম, স্বপ্নে আমার সাথে রসুল রূপে আমার আল্লাহর সাথে মোলাকাত ঘটে গেল। তাহলে আমি কঠোর সাধনা করে সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াত অনুসারে আমি আমার সম্মুখ গুরু রসুলের সাথে মোলাকাতের মাধ্যমে স্বপ্নে আমি স্বয়ং আল্লাহর সাথে মোলাকাত করতে পারলাম। এটাই প্রমাণ করে বর্তমান সম্মুখ গুরু রসুল ছাড়া সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতের বাস্তবতা পালন করা এটা কারোর পক্ষেই সম্ভব নয়। এই জন্য আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যখন আমার রসুল ওনার সঙ্গ ধারণ করেছি 12 বছর সঙ্গ ধারণ করে আমি জালেম কাফের এই উপাধি থেকে বেরিয়ে এসে মুমিন হয়েছি। যারা যারা বর্তমান সম্মুখ গুরুকে রসুল হিসেবে বিশ্বাস করছে না, তারা কিন্তু ওই দিনকে আফসোস করবে যে হায় হায় রে, আমি যদি ওই রসুলের সঙ্গ ধারণ করতাম। তো তাহলে ওই রসুল বলতে গেলে পরিচিত চেনা রসুল। যদি বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সুন্নত এরকম তার বিশ্বাস রসুল বিলে বিশ্বাস করলাম না কেন, তাহলে কিন্তু সঙ্গ ধারণ কথাটা দরকার ছিল না। যেহেতু সঙ্গ ধারণ কর রসুলের সঙ্গ ধারণ কথাই প্রমাণ করে যে বর্তমানে রসুল আছে। আর সেই রসুলটা আবার কি মৃত্যুর পরে যদি তার অপরিচিত রসুল তার সামনে দণ্ডায়মান হয়েছে, তাকে তার সামনে যদি অপরিচিত রসুল নিয়ে আসে, যেমন বর্তমানে এই 1400 বছর পরের একজন এই গাজীপুরের একজন কাফের সামনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দাঁড় করে দিয়ে তারে আফসোস করতে বলা হইলো। সে বলবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমি ছিলাম না, তাই রসুল মানিনি, এতে আবার আফসোস করারই কি আছে? যখনই এই হাসিবুল চিশতি এখানে এসে রসুল দাবি করে ঘুরে গেল, জয়গুরুর আশ্বাস করে গেল, এই লোকটা যদি কালকে মরে যায়, তার ইমান পরীক্ষা করার সময় আল্লাহ তখন সব রূপই ধরতে পারে। আদমের ভক্তের কাছে আদম স্রোত, মুসা নবীর ভক্তের কাছে মুসা নবীর স্রোত, ঈসা নবীর ভক্তের কাছে ঈসা নবীর স্রোত, এরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তের কাছে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্রোতে আসতে পারে। আল্লাহ তো সেই আল্লাহ তো বিভিন্ন রসুলের স্রোত ধরে মৃত্যুর পরে সেখানে যাচ্ছে। তো ঠিক এই বর্তমান পিরিয়ডে যদি সম্মুখ গুরু হাসিবুল যদি রসুল হয়, তাহলে ওই আল্লাহরা তো আদমের রূপ ধরতে পারে, রূপ পরিবর্তন করে মুসার রূপ ধরল, সেই মুসার রূপ পরিবর্তন করে ঈসার রূপ, ঈসার রূপ পরিবর্তন করে মোহাম্মদের রূপ, সেই মোহাম্মদের রূপ পরিবর্তন করে এখন সেই গোপাল হাসিবুলের রূপও তো সেই আল্লাহ ধরতে পারে। এই জন্য এই গাজীপুরের মাওনার এই বকুলতলার এই শামীমের বাড়ির কাছে যে লোকটা আমাকে রসুল হিসাবে অস্বীকার করলো, সে যখন কাল মরে গেল, তার আফসোস প্রমাণ করার জন্য তার কাছে গোপাল আর হাসিবুল যাই রসুল তার রসুল রূপে আল্লাহ যখন দাঁড়াবে তখন বলবে হায় হায় রে, এ শামীমের গুরু দেখছে হাসিবুল এই মোসালা, এরে তো আমি রসুল হিসাবে বিশ্বাস করে সঙ্গ ধারণ না করি তো ভুল করেছি। তারা আফসোস করায় প্রমাণ করে যে বর্তমানে একজন এই মোসালা গুরুকেই সেদিনকে এই গুরু রূপে আল্লাহ সেদিন উদয় হবে। তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহ পাকের মোলাকাত শব্দ দিয়ে এবং রসুলের সঙ্গ ধারণ এই দুটো শব্দ দিয়েই আমার কোরআন ভিত্তিক এটা প্রমাণিত যে বর্তমানে সম্মুখ গুরুগণ ছাড়া রসুল ব্যবস্থার কোনো উপায় নেই। এই জন্য আদমকুমার সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের মাধ্যমে রসুল রূপে আল্লাহ বিশ্বাস করে সেই রসুলের সাথে মোলাকাত করলে আল্লাহ পাকের সাথে মোলাকাত হবে। আর বর্তমান একজন আদমকুমার সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে তার সঙ্গ ধারণ করে মৃত্যুবরণ করলে জালেম ফাঁসে কাফের থেকে মুক্তি পাই আমরা মুমিনত্ব লাভ করবো। জয় গুরু।